অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ে আজ ভিয়েতনামে সিরিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচটিতে বাংলাদেশ বড় ব্যবধানে হারে। কয়েকদিন আগে নেপাল থেকে অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বাংলাদেশ স্বাগতিক নেপালকে হারিয়েও কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। সিনিয়র ফিফা র্যাঙ্কিংয়ে সিরিয়ার অবস্থান আছে 92-তে আর আছে বাংলাদেশের 186-তে। দুই দেশের সিনিয়র র্যাঙ্কিংয়ের পার্থক্য দুই দেশের ফুটবলারদের তারতম্য ও বাস্তবতা দেখায়। 20 বছর বয়স ভিত্তিক পর্যায়েও সিরিয়া অনেক এগিয়ে, সেটা ভিয়েতনামের মাঠে আবারও প্রমাণিত হয়েছে। বাংলাদেশ এবং সিরিয়ার বিপক্ষে সেই ম্যাচ অর্থে প্রথমার্ধে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বাংলাদেশ সিরিয়ার বিপক্ষে। পুরো ম্যাচে দুই দুটি করে গোল হয়েছে। প্রথমার্ধে 2 গোল এবং সেকেন্ড হাফে 2 গোল, মোট 4 গোলে সিরিয়া বাংলাদেশকে হারিয়েছে। যে ম্যাচটা সিরিয়া জিতেছে সেই ম্যাচে সিরিয়াদের ফুটবলারদের যে খেলা বা যে অবদান আছে তার থেকে বেশি ব্যর্থতা আছে বাংলাদেশের রক্ষণভাগ ও গোলকিপারেরও। কারণ বাংলাদেশ অনেকগুলো ভুল করেছে এই ম্যাচে এবং ভুল করার মাধ্যমে বাংলাদেশ ম্যাচটি হেরেছে। হয়তো শক্তিমাত্রায় কিংবা র্যাঙ্কিংয়ে পিছিয়ে বাংলাদেশ অনেক, কিন্তু বয়স ভিত্তিকে বাংলাদেশ ভালো দল ছিল। তার আগে দেশেও কিছু বিতর্ক হয়েছে। সব কিছু মিলিয়ে বাংলাদেশের এই অবস্থা এবং বাংলাদেশের পরের রাউন্ডে যেতে হলে অবশ্যই এই সোমবার যে ম্যাচ হবে সেই ম্যাচে জয়ের বিকল্প থাকবে না।